আলোচনা হোক খোলা মনে, কোনো শর্ত চলবে না, জানিয়ে দিল নবান্ন। আমরা স্পষ্ট সেই কথা শুনতে পেলাম ডিজিপির মুখ থেকে। শর্ত মেনে আলোচনা হলে প্রস্তুত। মুখ্য সচিব মন্ত্রীর সাংবাদিক বৈঠকের পরে স্পষ্ট বার্তা জুনিয়র ডাক্তারদের। চাপা উত্তেজনা রইল জারি। কলকাতা থেকে সৌরভ চক্রবর্তী রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আপনারা সকলেই জানেন, কিছুক্ষণ আগেই চিফ সেক্রেটারি অব দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছ থেকে আমরা একটি মেল পাই WBJDF, এবং তার উত্তরে আমরা যে মেলটির ফরওয়ার্ড রিপ্লাই করেছি সেখানে লেখা আছে যে আমরা অ্যাটলিস্ট 30 জন প্রতিনিধি এখান থেকে যাবে। তার কারণ এই আন্দোলনটা 26টা মেডিকেল কলেজ এবং আরো জনসাধারণের মধ্যে এই আন্দোলন যেহেতু ছড়িয়ে গেছে, তাই 10, 12 বা 15 এই রিপ্রেজেন্টেটিভটা আমরা সহমত হতে পারিনি। এবং আরো বলেছে আমাদের যে মিটিংটা হবে সেইটি যেন লাইভ টেলিকাস্ট হয় ফর দ্য সেক অফ এবং এই মিটিংয়ে আমাদের দাবি খুব স্পষ্ট। আমরা এখানে যে 5 দফা দাবি নিয়ে এটা যেন এনশিওর করা হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আমাদের মিটিংয়ে উপস্থিত থাকেন। গুড ইভিনিং। আমাদের মাননীয় মন্ত্রী এবং চিফ সেক্রেটারি ওনারা বলেছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুধু একটাই যেটা কথা আমরা আবার আমার জুনিয়র ডক্টর ভাই বোনদেরকে বলবো, that we are committed to providing safe and secure work environment. আমরা ওদের হসপিটালের সিকিউরিটি নিয়ে আর আদার ওয়ার্ক প্লেসেস অলসো এটা আমরা অলরেডি এঙ্গেজ করছি অ্যান্ড আমরা চাইছি তাড়াতাড়ি ওরা ফিরে আসুক, ওরা একটা চেঞ্জ ডেফিনেটলি দেখতে পারবে। সেকেন্ড জিনিসটা এটা হচ্ছে যেটা চিফ সেক্রেটারি আন্ডারলাইন করেছেন, যদি আমরা স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি চাইছি তাহলে আমাদেরকে খোলামেলাই আলোচনা করতে হবে, ওপেন মাইন্ড দিয়ে আলোচনা করতে হবে। অ্যান্ড ওর জন্যই আজকে ইমেল গতকালও দেওয়া হয়েছিল, আজকেও দেওয়া হয়েছে। অ্যান্ড ওনারা যেন ভুল পথে না গিয়ে ওনারা যদি ঠিকভাবে এটা যদি সত্যিকার আমরা স্বাস্থ্য পরিষেবার উন্নতি চাইছি তাহলে ডেফিনেটলি একটা আলোচনার মাধ্যমে এটা আমরা সব ঠিক করতে পারি। আমাদের সকলের অবজেক্টিভ একই আছে। অ্যান্ড again I will assure them that we'll try to provide a safe and secure environment with the existing security যারা আছে ওদেরকে সাথ এঙ্গেজ করে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা শুনলেন মাননীয় মুখ্য সচিব তার বক্তব্য রাখলেন এবং তার সাথে আমাদের মাননীয় ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তিনিও তার বক্তব্য রাখলেন। আমরা যেটা বারবার বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার যথেষ্টভাবে নিন্দা করি এবং এই অপরাধীদের শাস্তি হোক তার জন্য শুধু মুখে বলা নয়, রাজ্য বিধানসভায় বিলও পাস হয়ে গেছে, আপনারা দেখেছেন। সুতরাং আজকে একটা খোলা মনে আলোচনা, গতকাল থেকে এই আলোচনা নিয়ে একটা টানাটানি হচ্ছে, সবাই সাধারণ মানুষ দেখছেন। যেটা আমরা বারবার বলছি, যেটা অন্য কোনো ক্ষেত্র নয়, এটা রোগী পরিষেবা দেওয়ার ক্ষেত্র। আসলে সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের পরিষেবাটা থেকে যাতে তারা বঞ্চিত না হন তার জন্যই বারবার অনুরোধ করা হচ্ছে। এবং সর্বোচ্চ ন্যায়ালয় মাননীয় প্রধান বিচারপতির যে বেঞ্চ প্রিসাইড করছিলেন সেখানে অনারেবল সুপ্রিম কোর্ট 9 তারিখে ডিরেকশন দিয়েছেন যে গতকাল মঙ্গলবার 5টার মধ্যে তাদের কর্মবিরতি তারা তুলে নিক এবং কাজে ফিরুক। আমরা গতকাল 5টা অবধি বলেছি যে আমরা দেখেছি যে তারা ফিরবেন কি ফিরবেন না, আমরা নিশ্চিতভাবে বিশ্বাস রাখছিলাম তারা মান্যতা দেবেন। এই অর্ডারটা তো, ডিরেকশনটা তো অনারেবল সুপ্রিম কোর্টের। এবং যেটা মাননীয় মুখ্য সচিব বললেন
যে সবাই ল অ্যাবাইডিং সিটিজেন, প্রত্যেককে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট এটাকে তো মান্যতা দিতে হবে, তার সঙ্গেই গতি প্রকৃতি সবকিছু মানিয়ে চলতে হবে। সুতরাং আমরা ভেবেছিলাম যে তারা তুলে নেবেন। গতকাল 5টা থেকে অপেক্ষা করা হচ্ছিল, অর্থাৎ 6:10 আগেও কিন্তু খবর পৌঁছেছিল যে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, বসে অনেক সিনিয়র অফিসাররা রয়েছেন, তারা আলোচনা করবেন। 6:10 একটা মেল গেছে প্রধান সচিব, যিনি আমাদের হেলথের প্রধান সচিব, তার কাছ থেকে একটা মেল গেছে। আমরা দেখলাম সেই মেল যাবার পরেও নানা রকম কথা বলে, আমি আর পুনরাবৃত্তি করছি না, নানা রকম কথা বলে কেউ আসলেন না, এবং সেই 7:30 অবধি মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বসে